এ বড় হাইলাকান্দির যুবক ভাই একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন থাকি কমে যায়। তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব। তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেটা তো লইলা তোমার কারণে। ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও দেখাইয়া খান্দ, আমি আমার জাদুমণির কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননী তোমার মায় তোমার বাবারে কে জিজ্ঞাসা হো আমার স্বামী যেন কেন খান্দ, তোমার বাবায় জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্তাইয়া দিলারে ভাই, তোমার বাবায় সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ যায়। তোমার মা গিয়া এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নামাজ খানো তুমি যাইতাই, তোমার কত সুন্দর লাগলো না, আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি, না লাগাইলেও খুশি। ওপর আমার ফুয়ার ফুড়ির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়া যখন মুসকি আসি দিয়ে আমার লগে ঈদের নামাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই, বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনে কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায়, বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়। দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক দেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলাকান্দি টাউনও ফিটাফিটি করে, গোর তাকি বারোয়া জানেওয়ালা নাই। কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুতাও যদি হাত হয়, এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলাকান্দি টাউন পর্যন্ত যায়। আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে খুদাম দিল। এই এত নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই, জমিনও যদি খেয়েও থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ। একমাত্র কলিজার টুকরা মা রে ভাই, বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিনও মারে কষ্ট দিও না। হরির লগে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লগে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না। হরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা, তোমাদের খেদমত একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর বিভিন্ন যতদিন বাঁচিবা গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দিয়ে যাইতে সময় মোবাইল সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে দোয়া করিয়া হইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়ার আপনি আল্লাহ তার কবর খান জন্য বানাইয়া দেও। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা,
দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মোহব্বতর জমিন বনবাই, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না। ঠিক কি না? অসুবিধা নেই, কথাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান ভিতরে ভিতরেও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনো বার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির কোনো হরুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেও। মায়ে ও কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খালি রান্না ওই দিব গিয়া। আওলাদের পিঠ জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। ওমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া হইলার বা বেটি একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটি হলো আল্লাহর বান্দা হল, তুমি তাই দেখে আমরা সিনিয়র না, আমার ঘর আজকে 3 দিন থাকি খালি নাই। তসলা গুট তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন দেবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির দিকার হলা তুমি খেলে মিশা মাতলাই, ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম, কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না ভাইয়া আমার কাছে এইভাবে খান দিতরা আমি ওভাবে ঘুম লাগাইয়ার। হযরতে ওমর ইবনুল খাত্তাবে দিকার হলাম ই জমানার খলিফা ওমরের মতো মানুষে কি খবর লয় না। বেটি হইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাদিমে কইলা, হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতর দিন আমি উমর ডে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার বাই দিয়ে তমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দিয়ে তমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস, আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিন ঠগিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতর ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভাণ্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া
আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে নসিহত শেষে খবর দিলা, ও জঙ্গলের অমুক জায়গা দেখছেন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া, আর উমর ইবনুল খাত্তাবর বিচার হইল তলোয়ার ন লাগাইয়া, ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ডরাইল। হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা খানটা দেখিলাম। গত রাজ্য তখন ঘটনা হয়েছে, উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস, উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবে তো ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো। গত রাত্রে যে মানুষ গেছলার হয় ও মানুষের মাথার ফাউরি লাগাইয়া দাঁড়ানো, বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবান না। উমরের মতো মানুষে হলো, আল্লাহর বান্দি আমি উমরে তোমারে খোয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খোয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলাকান্দির মানুষ, উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউরি হবু খুলিয়া দিয়া আল্লাহর বান্দির আতর মধ্যে এক মাথা দিলা, আর এক মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে আল্লাহর বান্দি, ও ফাউরির মাথার মধ্যে তুমি ধরো, আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমর দে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। ইবেটিয়ে কইলা রে আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবর মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাউরি লইয়া যাও, যতক্ষণ ঘুরাইবার তুমি আমার টানিয়া ঘুরাও, তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না, উমরের মতো মানুষের তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখাবি, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মদর আড্ডাত লইয়া যায়, গানোর আড্ডাত লইয়া যায়, ইনি হচ্ছেন আমাদের পূর্বাপুরুষ, যাহাদেরকে আমরা ফলো করিয়া দবির সরিয়ার। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের তারার মতো, একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ, আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও, লুকাইয়া আনিও, কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন, আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, আর মিসকিনে চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করেও। আল্লাহর কসম খাইয়া হইয়ার, ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা বার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাজ চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস রে ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘরে ইফতার নাই, খালি নাই, যাও দৌড় তুলো, ও উমরার পয়সা অগুন দিয়া, উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও,
গিয়াও মানুষের করো ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো ধরবো রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ, বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল। আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ, কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইস না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুছা করিলাম, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, এটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও, হয়তো গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। খৌ সুবহানাল্লাহ, দুরা খৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই, নাই শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আফে লাঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা খামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে। দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনি জন্য তো যেতে গিয়ে ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইত না রে ভাই। যাইব সময় তাহলে খারে তুচ্ছ থাকছিল করো। তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুনতো ওখানে তোমার বাইরে মাংস কেজি লইয়া দিতে, তোমার বেটি হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে। তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার করি দাও, লাত মারিবার করি দাও, লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি হবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দিবা খায়, তোমার লাগা করো, তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দিয়ে শরম লাগে না তোমার? তা সারই যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খাইতরা, ইগোর সাসায় কিতা খুঁজা যা রে ভাই, আমার মাথায় বাইন খোটায় ভাই, অসুবিধার দাওয়াত দিস না ভাই, কোনো টেনশন নাই, হৃদয় খাল্লা টাইমটা ভাই। যা ও রমজান খাইতে থাকি শুরু, প্রতিটা মানুষের খবর লইও, এলাকাত করিও, হলে হলে যাইও, খার করে ইফতার নাই, খার করে সেহরি নাই, নিজরে দাতা মনে করিয়া দিও না, ওলা দিও আসসালামু আলাইকুম ভাই। আমার বাজার কষলাম রে বা, বাজারের লগে ওগুন লইছি, তোমার লগে ওগুন তুমি নাও, তারে হরু করিয়া দিও না, তারও তো একটা স্ট্যাটাস আছে না, তার একটা ইগো আছে না, তারে হরু করতে এখানে। তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না, আবার গাউত গুড়িতে হেসারা গুরু না, এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই? রিসোর্টও যাইতে এই বন্ধু না, এগুলো ভেস্তা কাপড়, আর গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সবা করতো বন্ধুত্ব, খাইতা না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন? ইদাত বন্ধুত্ব লাঠি মারো, দরকার নাই ইদাত বন্ধুত্ব, কথার লোকে বন্ধুত্ব করো। দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা সেন্ডাল লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায়, বন্ধুত্ব বজায় রাখতে চায়। তুমি তোমার কাপড় লইছো, ঈদর খবর যাও দোকানো, তোমার বন্ধুর লাগে কাপড় এগুলো দর ভাই, আমার লাগিয়ে এগুলো তোর লাগে পছন্দ তাহলে সেও নেই, তোমার দাম সম্ভব, বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওটা হইল মানবতা, মানুষত্ব, সহানুভূতি। আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইব, আসেন লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়ান, আর সেলফি মুবারক, সেলফি মুবারক। যাকাত তোমার কপাল আমার এই ঠুন্ডার গরম ঠুন্ডা। আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া। তোর বাড়িতেই তো খেলে রে, তার তোর যেটা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই,
খাইবা বাড়ি থা লাইনে সুযোগ দাঁড়াও আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানোর হোসা হাড়ি থানোর হোসা লঙ্গি অগ্রণী হবে শরীফি মুবারক। এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেয়েও তাহলে তার ভাই যাইও না, যাইবানি খাও যাইও না। হে জাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর, তোমার কিচ্ছু হইতো না। তোমার তো স্ট্যাটাস আছে ভাই, তুমি গরিব নাকি তোমার দাম নাই? তার স্ট্যাটাসে দেন না হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত, তোমার স্ট্যাটাসে দিল বলে তার বাড়ি দিতে হয়। বাদ দাও না হারিয়ে খান চিন্তা, বাদ দাও লুঙ্গি খান চিন্তা, সিরা লুঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো। আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো, নো প্রবলেম। আর আমি কোনো বেঠারে পরোয়া করি বাদ করি না, এটা গোটা দুনিয়ায় জানি। তোমার উপরে ফর্জ দেখা, যাও তার বাড়ি। আগর জমানা অধিকার হুজুরটি আগর জমানার বেঠাইতে দোকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা, বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটায় বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই তুমি কি এলাকার মানুষ পথচারী কিতা হইছে এক বছর দেখিয়া দোকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না, আমার জাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ই বেটায় কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি জাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও, আমি আমার জাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না। সুবহানাল্লাহ। লাগি জাকাতর পয়সা বাটই বালা কথা, মগর ফটো তুলিও না। তার একটা স্ট্যাটাস আছে, হে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, হে মজবুর তোমার থেকে হারিয়ে খান নিত, হে মজবুর তোমার থেকে লঙ্গিয়ে খান নিত। বুঝা যার নি ভাই, ও ভাই বেজার হইস নি ভাই, আল্লাহ আসতে আমার মাফ কিসরে ভাই। আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই, আমি চাই সব সুন্দর হেদায়ত, সব হেদায়ত প্রাপ্ত। বুঝা যাননি ভাই? লাগি মানুষরে ইগনোর করিও না, গরিব ধনী সব সমান। আমি হইয়ার না। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার, জাইতুনের কসম খায়ার, তুরে সাইনার কসম খায়ার, আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর খে ভাই, সবচাইতে সুন্দর খে ভাই। তোমার কাছে হে লুড়া হইতে পারে, তোমার কাছে হে আতুর হইতে পারে, তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন, মগর আল্লাহ খেয়রে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। দূরে খো খে সুন্দর, সব সুন্দর। দেখি সারারে সম্মান করো, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। ধনীকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাতওয়ালা রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি ইচ্ছা না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাইয়া, সম্পদ খামাও ভালো কথা, আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ। আমার হঠাৎ থাকি কষ্ট পাইছেন না তো, পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রে বা, খাই রমজান শুরু রে ভাই, মাফ দিয়ে রে ভাই। আর কোন দিন দেখা হইব জানি আর, বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখুন। ইসলাম তো ওটা শিখাইছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি হই না ভাই, এদিকে আও, আপনার মুখ পড়ে জীবনী, আপনার মুখ পড়ে জীবনী। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইতা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার,
হে রুদি করে গত্তিকে তো তুমি কোটি টাকার মালিক করায় তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায় তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায় আবার তারে করে বায়া কিতা মারা হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দু চার কিতা হইতো আসলো ভাই বেজার ইসলামে ভাই হে মানুষ হে তোমার কর্মচারী হে মানুষ হে কিতা ভাই বলেন হে কিতা মানুষ তোমার কর্মচারী হইতে পারে তোমার যুগালি হইতে পারে তোমার হাজিরা হামলা হইতে পারে বাট হে মানুষ তাও এটা সাধারণ মানুষ না লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম কও সুবহানাল্লাহ দূরে কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বেজার হইছ না কষ্ট পাইছই না আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না মনে মনে ওখান কোনো সময় হয় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায় ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না যেগুন বাঁচিব ওগুন একটা স্টাফ প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুর হাতত তুলিয়া দিও দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই হো সুবহানাল্লাহ দূরে হো সুবহানাল্লাহ প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই ও ভাই বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না ডিম ফালাইস না মাছ ফালাইস না ওগুন জমাইস জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না খানি খান না ওতারা তো তুলিয়া দিস না দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই আল্লাহর আরশে আদিম খুশ হয়ে দিব হো সুবহানাল্লাহ আমরা স্ট্যাটাস দেখাইতে গিয়া আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফেলাই দেই যেটা সুন্নতর খিলাফ তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায় ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না ইগে এই সপ্তাহ মাছ খাইছে না ইগে এই সপ্তাহ ডিম খাইছে না তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ তোমার আখলা তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই এই যে দোয়া হইবাই ওরা দুনিয়ার মানুষের দোয়া দিতে পারতো না হো সুবহানাল্লাহ দূরে হো সুবহানাল্লাহ যুবক ভাই 11টা বাজে গেছে আর সময় নিতাম নাই সামনে থাকি রমজান ওয়াদা করো বলে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না ও আইতে সময় ওনো দেখলাম ও অন্য দোকানের বাড়িতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে ভাই লুড্ডু খেলা হারাম না হালাল একমত নিশারা বরং যেন হারাম খালাইবা হারাম গুনাহ করবা এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব হো নাউযুবিল্লাহ ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুড্ডু খেলা ক্যারেম বোর্ড খেলা হারাম যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করই কোনো খাম হইতো নাই বরং জাহান্নামও যাইবাই হো নাউযুবিল্লাহ এর লাগে প্রতিজন যুব সমাজও আদা করো আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমুদ তিলাওয়াত করমু তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই ও ভাই আগেও বলছি বন্ধু তোলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে সম্পর্ক ওলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায় ইগুর লোকে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাশি শিকায় এলাকি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ি ও ভাই ই রমজান আর হইতে নাই রে ভাই ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান ই রমজানও আসইনি ভাই তে তুমি তো সবে বরাতেও গেল না 15 দিন আগে গেছে এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না কোনো গ্যারান্টি আসেনি ভাই কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই আল্লাহ তো যুবক ভাইয়া ফাওয়া গাইয়া দে আবার হইয়া
পাওখানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই, আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস হরিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব। হো সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিয় হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস ইকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে। যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা, ইমামর লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো, ও জীবনের শেষ কদা নমাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খইয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই, আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তের 2 রাকাতি। ইয়া আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন, বুঝছো নি কথা? তুমি যাই আমার খলিঞ্জার টুকরা রে ভাই, আল্লাহ কসম হইয়া তুমি যাই যখন গুনাহ করো বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া, ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই জাবিরর কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফরও, জন্ডিসে পাইল, ফ্যাটি লিভারে পাইল, খানি নাই শুধু বমি। ও বয়সরে ভাই, তো আমার তো হায়াত কমিয়া আসছে, তোমরা তো কমেন না রে ভাই, কো না রে ভাই। নমাজ সারিবাই নি কোনো দিন? 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল কিফা পালা। মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা কইবা? ফুয়া বালা, ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা, মুরব্বী কিতা কইবা? এই সি আস্তাগফিরুল্লাহ, হালকুর হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগু কোন কুলাঙ্গার গরো আমরা দোকান কইবা না। তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা, লেগে আল্লাহ কেউ আসতে। তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্নত যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে কইবা হুজুর আমার মা নাই, বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও। আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবা ইয়া আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া। বুঝা গেছে নি ভাইয়া? লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ির যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউ দরবি যাও, আঞ্জা করি তোর এখন দবি যাও। মা বুঝছি না, সামনে রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী কে ফরমাই, হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান, ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক, আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা, হযরতে জিবরাইল আমিন ফরমাইন যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাইন ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যায়,
ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারল না, নাউযুবিল্লাহ। নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, হযরতে জিবরাইলে ফরমায় এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমায় আমিন। লাগিয়া আই রাজ্য মা বাপ জমিন যারা আসল ফাউদ্দরি মাফ, সবাই উঠে নাম দোয়া দিলাইতাম। মা বাপ ফাউদ্দরি গিয়া মাফ চাইবা তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্য তো যাইবাই, জমিন ইজ্জত পাইবাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করো। খোয়া জুড়ে করি হই আল্লাহুম্মা আমিন। মাতে হতার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই। আগামীতে হয় ভাইতেও পারো না ভাইতেও পারো, যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও। আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।